গণতন্ত্রের পথে যাত্রা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। মানুষের প্রত্যাশা ছিল জিনিসপত্রের দাম কমবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে বা স্বস্তির সঙ্গে বসবাস করা যাবে। মানুষ একটি নির্বাচনের মধ্যে দিয়ে তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে। এখন যে পরিস্থিতির আমরা মুখোমুখি হয়েছি সেখানে অনেকগুলো জিজ্ঞাসা তৈরি হয়েছে। যে জিজ্ঞাসাগুলো হচ্ছে একটা পন্থী যারা নির্বাচন প্রত্যাশা করছে তাদেরকে এক ধরনের গণতন্ত্রের শত্রু হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে। কেউ কেউ বলেও বসছেন শুধু নির্বাচন এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয় না। আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সিঁড়িটি হচ্ছে নির্বাচন। শেখ হাসিনা নির্বাচনের শুধু বিরোধিতা করে নেয়, নির্বাচনের নামে তামাশা করেছে। আর এখন সেই নির্বাচনকে আমরা সরাসরি বিরোধিতা করছি, এটা বড় দুঃখজনক। এই জায়গা থেকে আমাদের সরতে হবে। এই কারণে নির্বাচন ছাড়া গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার প্রতিষ্ঠার আর কোনো বিকল্প পথ নাই, কোনো পথ নাই। এই সরকার তার একটি রাজনৈতিক দলের সরকার, সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার। তাহলে পরে সকল রাজনৈতিক দলের সেন্টিমেন্টকে তাদের ধারণ করতে হবে। সেই সেন্টিমেন্টটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রের পথে যাত্রা। আর গণতন্ত্রের পথে যাত্রা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প। তো যদি এই বিষয়টি আমাকে বুঝাতে পারে, আমি তার দলে বিএনপির অনুমতি না, বিএনপির অনুমতি তার দলে আমি জয়েন করি। এই নির্বাচন ছাড়াই গণতন্ত্র করা যায়, এটা এই দুনিয়ায় এই পথ নেই। দ্বিতীয় পথ হচ্ছে ৭২-৭৫ যে সরকারটা ছিল সে সময় দুর্ভিক্ষ হয়েছিল, খুন খারাপি হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়েছিল। কিন্তু সেই সরকারের মানে ৭৫ 15 আগস্টের পরিবর্তনের পরে সেই জিয়া রহমান প্রমাণ করেছিলেন জিনিসপত্রের দাম কিভাবে কমাতে হবে। দুর্ভিক্ষ এড়িয়ে বিদেশের চাল রপ্তানির মতো পরিস্থিতি সেই জিয়া রহমান কৃষকদেরকে সেই পথ দেখিয়েছিলেন। শেষ মাটি মানে খাল খননের মধ্য দিয়ে কৃষকের পাশে আধুনিক কৃষি ব্যবস্থা নিয়ে এসে কৃষকের সঙ্গে কাদা মাটির মধ্যে একজন রাষ্ট্রপতি বসে কিভাবে জাতিকে, কৃষককে উদ্বুদ্ধ করা যায় সেটা তিনি সেই সময় প্রমাণ করেছেন। আমি মনে করি আজকের যে সংকট, সেই সংকট যদি তারা শহীদ জিয়া রহমানের পথ, মত, লক্ষ্য একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজে সমস্যার সমাধান করা যায়। তারপরেও যদি আপনারা মনে করেন পথ খুঁজে পাচ্ছে না, তাহলে ৩১ দফা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যেটা দিয়েছে সংস্কারের প্রশ্ন, সেই দিকে তাহলে দেখবেন কত সহজে আমরা এই সংকটকে আমরা মোকাবেলা করতে পারি। আমাদের পার্টির পক্ষ থেকে পার্টির মহাসচিব আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন সম্ভব এটা বলার পরে একটা অংশ মনে করছেন এটা আবার কি বললো ৬ মাসের মধ্যে সম্ভব। আরে ভাই ৬ মাসের আগে তার ৫ মাস আমরা খেয়ে ফেলেছি, তাহলে এই ৬ মাসও সম্ভব না, আগামী ৬ মাসও সম্ভব না, পরবর্তী ৬ মাসও সম্ভব না, তাহলে তো জাতি অন্ধকারের দিকে এগোবে।